শুনছো? বলছি যে জেঠুন আর মণিমা যে গিফটটা দিয়েছে তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না কেন টুয়া? আমার কাছে প্রত্যেকটা উপহারই ইকুয়ালি মূল্যবান। তবে হ্যাঁ, এই গিফটগুলো যা দামি, আমি কোনোদিন সেগুলো পার্সোনালি ব্যবহার করবো কিনা সেটা আমি বলতে পারছি না। বারে, আচ্ছা আমাদের ফ্যামিলির কি একটা প্রেস্টিজ নেই, একটা স্ট্যাটাস নেই? কতজন এসেছিল বলো তো? তারা দেখে বলবে না যে মণিমা আর জেঠুন তার জামাইকে কি দিল? আচ্ছা টুয়া, গিফট তো যাকে দেওয়া হয় তার পছন্দ হলো কিনা সেটাই ইম্পর্টেন্ট। গিফট তো নিশ্চয়ই অন্য কাউকে দেখানোর জন্য দেওয়া হয় না, তাই না? আচ্ছা বিক্রম, তুমি একটা সহজ ব্যাপারকে এভাবে জটিল কেন করে দাও বলো তো? আমি তো ভালো মন নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে এসেছিলাম আর তুমি... যাকে আমার একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে একটু। আমার জন্য এতগুলো টাকা খরচা করা হলো। আচ্ছা বিক্রম, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ওপর টাকা খরচা করবে না তো কার ওপর করবে? যতই আমি জেঠুন আর মণিমা বলি, আসলে তো আমি ওদের মেয়ে, আর সেই অর্থে তুমি ওদের জামাই, একমাত্র জামাই। ওদের যা আছে সে সবই তো তোমার আর আমার। আর জেঠুন কিন্তু বলে দিয়েছে বিয়ের পর তোমাকে কোম্পানিতে যেতে হবে। তোমাকে তো কোম্পানির ডিরেক্টরও করে দিয়েছে। আমার হয়তো এই কাজটা করতে ভালো লাগবে না টুয়া। আরে বাবা, এতে কাজের কি আছে? কয়েকজন লোক তোমার আন্ডারে কাজ করবে আর তুমি তাদের দেখাশোনা করবে। আমাদের ব্যবসাটা যাতে ভালো হয় সেই চেষ্টাটুকু করবে। তুমি বলো না, জেঠুনের তো বয়স হচ্ছে, জেঠুন আর কতদিন ব্যবসাটা দেখবে? জেঠুনেরও তো ছুটির দরকার, বলো। আমি তো তোমাকে বললাম টুয়া, এই কাজটা আমার ভালো লাগে না। স্যার আমাকে জোর করে ডিরেক্টর বানিয়ে দিয়েছেন ঠিকই, আমি কিন্তু সেটা হতে চাইনি। আমি ওনাকে বারণ করেছিলাম, উনি আমার কথা না শুনে প্রায় জোর করেই আমাকে ডিরেক্টর বানিয়ে দিয়েছেন। আমি কিন্তু সত্যি ব্যবসার কিছু বুঝি না। আচ্ছা তাহলে তুমি কি করবে? বিক্রম, প্রত্যেকটা মানুষকেই তো কিছু না কিছু করতে হয়। তুমি বলো না, তোমার কি ভালো লাগবে বাড়িতে বসে থাকতে? দেখো, আমি কিন্তু টাকা পয়সার কথা বলছি না। ইনফ্যাক্ট জেঠুন আর মণিমা কেউই এক্সপেক্ট করে না যে তুমি টাকা পয়সা রোজগার করে আমাকে খাওয়াবে তবে আমি খাবো। ইনফ্যাক্ট আমারও সেরকম এক্সপেকটেশন নেই। তুমি আমাকে বিয়ে কেন করছো টুয়া? কেন আবার? ভালোবাসি বলে। কেন ভালোবাসো? তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিভাবে হলাম? আমি তো অপদার্থ একজন মানুষ, ওয়ার্থলেস। আমি কিন্তু কোনোদিনও তোমাকে কিচ্ছু দিতে পারবো না। তুমি নিজেকে যাই বলো না কেন, কিন্তু তুমি যেমন আছো তুমি সেরমই থেকো। আমি এই বিক্রমকেই ভালোবেসেছি আর এই বিক্রমকেই ভালোবাসতে চাই। এটা কিন্তু আমার পথ নয় টুয়া। মানে কোনটা? এই যে স্যারের ব্যবসা দেখা, সেটা আমার পথ নয়। তাহলে তোমার কাজটা কি? সেটাই তো মনে করার চেষ্টা করছি। তবে আমি শিওর যে একদিন না একদিন আমিও কিছু একটা কাজ করতাম। শুধু কি করতাম সেটাই আমার মনে নেই। করতে, তুমি ডাক্তারি করতে। তুমি যেদিন জেঠুনকে ট্রিটমেন্ট করে বাঁচাও সেদিনই আমাদের মনে হয়েছিল যে তুমি হয়তো একজন ডাক্তার। কিন্তু কিন্তু বিক্রম, তোমার তো রেজিস্ট্রেশনই নেই, তাই তুমি তো ডাক্তারি করতে পারবে না। তাই এখন এসব ভুলে যাও। বিক্রম, তুমি বলো না, এখন কি আমাদের এসব আলোচনা করার সময়? আমাদের তো এখন পরপর অনুষ্ঠান চলবে, প্রায় 4-5 দিন ধরে চলবে। এখন আমরা আমাদের কোনো সমস্যার কথা আলোচনা করব না। বিক্রম, এটা আমার জীবনের একটা স্বপ্ন পূরণ। আমি জাস্ট এনজয় করতে চাই। আর
যারা এসেছিল না তারা তো প্রত্যেকে বলেছে তুমি খুব ভালো ছেলে, তোমার মতো ছেলেই হয় না। তুমি জানো না বিক্রম, এগুলো শুনে না আমার যে কি আনন্দ হয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অহংকারে গর্বে আমার মনটা একদম ভরে ওঠে। এই বিক্রম, বলছি বিয়ের পর আমরা কোথায় যাব? আমার জানা নেই, তুমি ডিসাইড করে নাও। ঠিক আছে, আমি ঠিক করে নেব। আর তোমার কাছে ব্যাপারটা সারপ্রাইজ থাকুক। আমি বুকিং টুকিং সব করে নেব, তারপর গিয়ে তুমি জানতে পারবে আমরা কোথায় গেছি। বিক্রম, তোমার কি আনন্দ হচ্ছে না? তুমি মুখটা এরকম করে রেখেছো কেন? আচ্ছা তুমি যদি এরকম করো তাহলে আমার ভালো লাগে বলো? আচ্ছা কি আশ্চর্য, আমি কি করলামটা কি? তুমি কি করেছো সেটা বুঝতে আমার বাকি নেই। যাক গে, কাজের কথাটা শোনো। আমার বন্ধুরা খুব করে ধরেছে, ওদের একটা ব্যাচেলার্স পার্টি চাই, আর সেই পার্টিটা আমরা কালকেই করছি। আচ্ছা, সেটা কিন্তু এখানে হচ্ছে না। তাহলে কোথায় হচ্ছে শুনি? আমাদের সাউথে একটা ফ্ল্যাট আছে না, তো জেঠুন তো ওই ফ্ল্যাটটা আমার নামে লিখে দিয়েছে, ওখানেই আমরা পার্টিটা করছি। আমার আমার সব বন্ধু বান্ধব আসছে, আর আমার বন্ধু বান্ধবরা তো তোমাকে ঠিক করে দেখেও নি। আর একটা কথা জানো তো, জেঠুন আর মণিমা আমাকে পারমিশনও দিয়ে দিয়েছে। তা আমাকেও যেতে হবে? মানে? আচ্ছা বিক্রম, তুমি না মাঝে মাঝে এত অদ্ভুত কথাবার্তা বলো, পার্টিটা কি শুধু আমাকে নিয়ে? কি হুম? আচ্ছা যাবো। বিক্রম, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তাকাও আমার দিকে। তোমার কি আমাকে বিয়ে করার ব্যাপারে কোথাও কোনো অসুবিধা আছে? আমি কি তোমাকে সে কথা বলেছি? না বলনি, কিন্তু তোমার মনে তো কোথাও আনন্দই নেই। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না বিক্রম। মাঝে মাঝে আমার মনে হয় যে তুমি তো এই বিয়েটাই করতে চাও না, তুমি জোর করে করছো এই বিয়েটা। আচ্ছা তোমার মনে হলে আমি কি করতে পারি টুয়া? সেদিন তো তুমি বলছিলে মেঘলার প্রতি নাকি তোমার খুব টান। হ্যাঁ বলেছি, এবং যা বলেছি মিথ্যে বলিনি। আমার মনে হয়েছিল তাই বলেছিলাম। বিক্রম, তুমি কিন্তু আজ মেঘলাকে নিয়ে খুব বাড়াবাড়ি করেছো। বাড়াবাড়ি করেছে কিনা জানি না, তবে আমি চেয়েছিলাম আজকের অনুষ্ঠানে মেঘলাও থাকুক। আমি জানি তুমি খুব প্রোগ্রেসিভ মাইন্ডের, তার জন্য তুমি চেয়েছিলে যে বিধবা হয়েও যেন ও আমাদের অনুষ্ঠানে থাকে। আমিও তোমার সাথে একমত, আমিও চেয়েছি ও থাক, কিন্তু তোমাকেও তো বুঝতে হবে বলো, কত লোকজন, একটা সামাজিক ব্যাপার তো আছে, সেখানে তো কত লোকে কত কিছু ভাবতে পারে। মেঘলা বিধবা না সধবা তা দিয়ে কিন্তু আমার কিছু যায় আসে না টুয়া। মানে শুধুমাত্র মেঘলা বিধবা সেই জন্যই যে আমি ওকে আজকের অনুষ্ঠানে রাখতে চেয়েছিলাম সেটা নয়। তাহলে কি বিক্রম? জানি না টুয়া, এর কারণটা যে ঠিক কি সেটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো যে আমার মনে হয়েছিল আমাদের এই অনুষ্ঠানে মেঘলার থাকাটা অত্যন্ত জরুরি। হুইজ মেঘলা? কে মেঘলা? কে মেঘলা? সারাক্ষণ মেঘলা 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 কেন? সারাক্ষণ তুমি মেঘলা মেঘলা কেন করবে? তুমি কি ওকে ভালোবাসো? উত্তর দাও বিক্রম, আমাকে উত্তর দাও। তুমি কি ওকে ভালোবাসো? তোমার কি ওই মেয়েটার উপর মন পড়েছে? তুমি আমাকে বলে দিতে পারো, আমি সব ভেঙে দেবো, আমি সব বন্ধ। কি বলছো নাকি টুয়া? তাছাড়া আমি আর কি বলবো? তাছাড়া আমার আর কি বলার আছে? ও আমাদের বাড়ির কাজের মেয়ে হয়ে যদি এতটা প্রায়োরিটি পায় তাহলে আমি আর কি বলবো? তোমার না কোনো আইডিয়া নেই যে লোকের কাছে আমাকে কি ফেস করতে হয়, কতটা ফলস পজিশনে পড়ি আমি।
আমি আমি জানি তাতে তাতে তোমার কোনো যায় আসে না, কিন্তু আমার যায় আসে বিক্রম। পৃথিবীতে কোনো মেয়ের আশীর্বাদের দিন তাকে হয়তো এই অবস্থায় পড়তে হয়নি। নদী